সম্পদ, এই সম্পদ গেছে ভাঙ্গা। বেকুদা ওই সাইডটা মাটি কাটছে, গোনা হয়ে এই যে মনগঞ্জ ব্রিজের গেছে ভাঙ্গা। ইঞ্জিনিয়ার সহ তাদেরকে কথা বলা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে অন্তত ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৭ অক্টোবর রাতের ওই দুর্ঘটনার পর চরম ভোগান্তিতে রয়েছে সদর উপজেলা সহ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাসিন্দারা। ব্রিজটি ব্যবহার করতে না পারায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ডিঙি নৌকায় নদী পারাপার করছে স্থানীয় বাসিন্দারা। এই পশ্চিম অঙ্গের মানুষ সব এই রাস্তা লাঙ্গর মেন। এই রাস্তা ভাঙ্গার জন্য ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া সবকিছু প্রতিদিন হাজার হাজার লোক যায়। আজকে মনে করেন লোক যায় না, ভাঙ্গা গেছে, খুব মানুষের কষ্ট হয়েছে। স্থানীয়রা বলছেন অবৈধভাবে আশপাশের ফসলি জমি থেকে মাটি উত্তোলনের ফলে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। এতে বিপাকে পড়ে কয়েক লাখ মানুষ সহ ছোট যানবাহনের চালকরা। অসুবিধা হইতেছে, লোক পার হইতেছি, আবার নৌকা মনে করেন যে ডুবার সম্ভাবনা আছে। আমরা বাচ্চা কাচ্চা না খুব কষ্টে আছি। একটা দ্রুত তাড়াতাড়ি যদি শহরে যাওয়ার দরকার হতো, আমরা তাড়াতাড়ি যাইতে পারতেছি না, লেট হয়ে যাইতেছে। তারপরে মনে করেন মানে এই বোঝাটা আমরা হাতে করে বাচ্চা কোলে নিয়ে কষ্টে যাইতেছি। ৪-৫টা রোডের গাড়ি চলে, সম্পূর্ণ গাড়ি এখানে যে বেকার অবস্থায় আছে। ৫-৬টা ইউনিয়নের লোক বেকার অবস্থায় মানে নৌকায় যাতায়াত করতেছে, খুব সমস্যা দাঁড়াইছে। ব্রিজটি ব্যবহার করেই সদর উপজেলায় যাতায়াত করত চরাঞ্চলের মানুষ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও হাসপাতালগামী মানুষ ছাড়াও স্থানীয় কৃষি পণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন হতো এই পথ দিয়ে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই যে ৩টা ইউনিয়নের মানুষ এই ভোগান্তিতে ভুগতেছে, আমরা এটা সঠিক সংস্কার চাই এবং সুন্দর চাই। আর এটা যদি না হয়, মাঝে মধ্যে যদি এই সৃষ্টি হয়, তাহলে এই পশ্চিম অঞ্চলের মানুষগুলো আমাদের শহরের মানুষগুলোকে বাঁচায়, যেটা তরকারি এবং কি যত রকমের খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে চলে যায়। নদীর গতিপথ পরিবর্তন ও পানির চাপ থাকায় ব্রিজটির পশ্চিম অংশের সংযোগ সড়ক ধসে পড়ে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণেই এই ব্রিজের এক রাস্তা ভেঙেছে। আপনারা দেখেছেন যে ওইদিকে আমাদের আগে জমি ভেঙেছে, তারপরে মানুষের বাড়ি ভেঙেছে, তারপরে এখন রাস্তা এফেক্ট করেছে। এটা হচ্ছে যে আসলে মূলত নদী ভাঙনের যে কারণ, সেটা হলো নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে। গত রাতে হঠাৎ করে রাত 11টার সময় নিচ থেকে মাটি ধসে যাওয়ার কারণে এই ব্রিজের অ্যাক্রস বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে জানতে টাঙ্গাইল জেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী কামরুজ্জামানের দপ্তরে গিয়ে তার দেখা মেলেনি। পরে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি। তবে মেরামত কাজ চলছে বলে বাংলা এডিশনকে মুঠোফোনে জানান সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। আতিফ রাসেল বলছিলাম বাংলা এডিশন থেকে। এই আপনারা ব্রিজের ওখানে চলে যান, আমি একটা ট্রেনিং আসছি, বুঝছেন, কাজ অলরেডি চলতেছে। তবে ব্রিজটির সংযোগ সড়কের ধস ঠেকাতে আপাতত 1000 জিও ব্যাগ পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল পানি উন্নয়ন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাখিল রায়হান। মূলত এখানে ওই মানে বিষয়টা এমন না যে নদীর পাড়ে ভাঙন হয়েছে, বরঞ্চ ব্রিজের যে অ্যাপ্রোচে ভেঙে গেছে, অ্যাপ্রোচের এক জায়গায় বেড়ে বসে গেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এটা যেহেতু এলজিডির স্থাপনা, তারা এই বিষয়ে এক্সপার্ট, তারাই এটা বাস্তবায়ন করলে সঠিক হবে। আর নদীতে যেন পুনরায় কোনো ভাঙন না হয় নদীর তীরে, সেজন্য যে প্রটেক্টিভ ওয়ার্কের কাজ, সেটা আমরা পানি উন্নয়ন বোর্ডের থেকে করে দিব। আর ওই রাস্তার কাজের সহযোগিতার জন্য ইতোমধ্যে আমরা 1000 জিও ব্যাগ পাঠিয়েছি এবং আরো 1000 জিও ব্যাগ পাঠানো হবে। সংযোগ সড়ক দ্রুত মেরামত করে ব্রিজটি পুনরায় সাধারণ মানুষদের ব্যবহারযোগ্য করে তোলা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।